মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করতে হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মেসেজ করে দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বান্দা বলবে নিশ্চয়ই আমার রব আল্লাহ, আল্লাহ বলে সুম্মাস্তাকামু, ও বান্দা তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, ফালা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, সকল চিন্তা টেনশন পেরেশানি দূর করে দেব তিনি কে? গভীর মনোযোগ দিবেন মুসলমান। আমার নিজামপুর এলাকার মানুষেরা, আমাদেরকে ভয় করতে হবে আল্লাহকে। আমাদের রব হলেন আল্লাহ, আর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বান্দা তার দিল থেকে অন্তর থেকে স্বীকার করবে আমার রব আল্লাহ, ও বান্দা তুমি টেনশন ছাড়া দুনিয়ার জমিনে চলাফেরা করবা, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, আমি তোমার সব দায়িত্ব নিয়েছি, তিনি হলেন আল্লাহ। কিন্তু মুসলমান আজকে যে রাত পেয়েছি, এই রাতটা হলো অনেক দামি রাত, বরকতপূর্ণ রাত। এই রাতের অনেক ফজিলত রয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, আজকে যে রাতটা হচ্ছে, এই রাতটা হচ্ছে শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত। এই রাতটা হলো অনেক দামি রাত। এই রাতে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ইবাদত করেছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই রাতের মধ্যে সিজদার মধ্যে পড়েছিলেন। কেমন সিজদার মধ্যে পড়েছিলেন, কেমন গুরুত্ব দিয়েছিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেন। আয়েশা ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আয়েশা তোমাদেরকে বলতে চাই এই রাতে কেমন গুরুত্ব দিয়েছিল পয়গম্বর। এই রাতে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে আসলো। আমার ঘরের মধ্যে আসে পয়গম্বর শরীর থেকে সব কাপড়গুলো খুলে ফেললো। গভীর মনোযোগ দিবেন মুসলমান, সব কাপড়গুলো খুলে ফেললো, আর একটু সময়ের পরে আবার কাপড়গুলো পরিধান করে নিল। হযরত আয়েশা চিন্তায় পড়ে গেল যে আল্লাহর পয়গম্বর তো অনেক স্ত্রী রয়েছে, কিন্তু আজকে তো আমার পালি, আজকে তো আমার সঙ্গে সে একই খাটের মধ্যে শুবে, কিন্তু পয়গম্বর সব কাপড় খুললো, খোলার পরে আবার কাপড়গুলোকে পরিধান করে নিল। ব্যাপার কি? ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, মহিলা মানুষ যদি 10 জন এক জায়গায় হয়, তাদের মধ্যে কিন্তু গীবত শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আয়েশা একটু চিন্তা করলেন, আয়েশা বললেন, যেমন মহিলারা গীবতের মধ্যে পড়ে যায়, আমি আয়েশা তেমন গীবতের মধ্যে আমিও পড়ে গেলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম। যদি স্বামী যদি কাপড় চোপড় সবগুলো খুলে আবার যদি একটু পরে পরে নাই, স্বামী যদি স্ত্রীকে সময় না দেয়, ও মুসলমান আমি জিজ্ঞাসা করতে চাই, একজন স্ত্রী সে টেনশন করতে পারে কিনা? জবান খুলে বলেন, পারে কিনা? টেনশনের বিষয়, আসলে চিন্তার বিষয়। হযরত আয়েশা চিন্তায় পড়ে গেলেন। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাপড়গুলো পরিধান করলেন। করার পরে আল্লাহর পয়গম্বর তিনি চলে গেলেন, তিনি কবর জিয়ারতের উদ্দেশ্যে চলে গেলেন, জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাত তুলে কবরগুলোর জন্য দোয়া করতেছেন। হযরত আয়েশা পিছনে পিছনে ছুটে ছুটে চলে গেছে দৌড়ে দৌড়ে। যে দেখে আল্লাহর পয়গম্বর তিনি দোয়া করতেছেন। আয়েশা তো চিন্তা ছিল, ধারণা ফেলতে গেল আরেক।
নবীকে দেখা না দেওয়ার জন্য তিনি আগে দৌড়ে চলে আসলেন। এইবার পয়গম্বর তিনি রাস্তা দিয়ে বাসার মধ্যে ফিরলেন। হযরত আয়েশা যখন বাসার মধ্যে চলে আসলেন, পয়গম্বর যখন চলে আসলেন, হযরত আয়েশা দেখাচ্ছে হাঁপাচ্ছে, দৌড়ে দৌড়ে চলে এসেছে ঘরের মধ্যে, এসে হাঁপাচ্ছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আয়েশা, আমি তো তোমাকে কিছুক্ষণ আগে আসে দেখে গেলাম, তুমি তো ঘরের মধ্যে শুয়েছিলাম, কত সুন্দর ভাবে ছিলাম, কিন্তু ও আয়েশা, আজকে তুমি কেন, এখন এই সময়ে কেন তুমি হাঁপাচ্ছ? কারণটা কি? আমাদের স্ত্রী যদি হইতো তাহলে তো মিথ্যা একটা কথা বলে দিত যে ওই বাসায় অমুক জায়গায় গিয়েছিলাম, এই জন্যই আসলাম, তুমি আসছো বিধায় আমি দৌড়ে চলে আসলাম, এই জন্য হাঁপাচ্ছি। কিন্তু নবীজির স্ত্রী কোনোদিন মিথ্যা কথা বলতেন না। হযরত আয়েশা তিনি বললেন, ওগো পয়গম্বর, আপনি যখন কাপড় খুলে কাপড় পরিধান করলেন, আমি আয়েশা আমি চিন্তায় পড়ে গেলাম যে আপনি কি অন্য স্ত্রীর কাছে যে আজকে রাত কাটাবেন, এই চিন্তায় আমি আপনার পিছনে পিছনে গিয়েছি। কিন্তু যে দেখি আমার চিন্তা এক আর ধারণা পাল্টে গেল আর এক, বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাকতে বলো, ওগো আয়েশা, ওগো আয়েশা, রাসূল আল্লাহর হাবিবেরা কখনো জবান দিয়ে কখনো স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা, দুই নাম্বার কথা বলতে পারে না। ওগো আয়েশা, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাকে খবর দিয়ে দেয়। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছে, আদেশ করেছে, ওগো পয়গম্বর, আপনি যদি আজকে জান্নাতুল বাকির কবরগুলো জিয়ারত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা জান্নাতুল বাকির মধ্যে যেগুলো কবর আছে সকল কবরবাসীকে আপনার ওসিলায় সকলকে মাফ করে দিবে, সকল কবরবাসীকে মাফ করে দিবে। ওগো আয়েশা, যখন আমাকে জিবরাইল এই অবস্থায় আমার কানে পৌঁছে দিল, আয়েশা, সেই জন্য আমি চলে গিয়েছি। পয়গম্বর যখন এই কথা বললেন, আয়েশা বললেন, ও ঠিক আছে, আমি তো তাই দেখলাম। পয়গম্বর ডাকতে বল, আয়েশা রে, ওগো আয়েশা, শুধু তাই নয়, আরো একটা তোমার কাছে আমার চাওয়া আছে, পাওয়া আছে। হযরত আয়েশা ডাকতে বলে, কি চাওয়া পাওয়া? আল্লাহর পয়গম্বর হযরত আয়েশাকে ডাকতে বলেন, আয়েশা রে, আজকে একটু তোমার কাছ থেকে সময় নিব। বলেন তো মুসলমান কোন স্বামী কি স্ত্রীর কাছ থেকে সময় চেয়ে নেয়? সময় চেয়ে নেয় না। কিন্তু পয়গম্বর ওই দিন আয়েশাকে ডাকতে বলে, ওগো আয়েশা, আজকে তোমার কাছ থেকে আমি একটু সময় চেয়ে নেব, তুমি কি আমাকে একটু সময় দিবা? হযরত আয়েশা ডাকতে বলে, পয়গম্বর, কি সময়, কেন সময় চাচ্ছেন? আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আয়েশা, আজকে এমন একটি রাত জানো না, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য সাধারণভাবে ক্ষমার ঘোষণা করে দিয়েছে।